ব্যাপার? ওই জায়গায় বাইক নিয়ে গেল কে? বুঝলাম না, কারোর তো দেখি না। আশ্চর্য, এই ক্ষেতের মধ্যে, এই জঙ্গলের মধ্যে বাইকটা রাখলো যারা? আশেপাশে তো কারোরই দেখি না। এত নির্জন একটা জায়গা, এই জঙ্গলের মধ্যে কেউ তো যায়ও না। এই জায়গায় বাইকটা ফালে রাখছে কি? যাই দিই তো। বুঝলাম না কাহিনী, এই জায়গায় বাইক রাখলো কেন? কেউ আছে নাকি? হ্যাঁ, এই জায়গায় বাইক রাখার জায়গা, আবার চাবিও রয়ে গেছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এই কে কথা কয়? এই যে আমি আমি বাইক কথা বলছি। হ্যাঁ, বাইক কথা বলছি মানে? বাইক আবার কেমনে কথা কয়? আমি হলাম মেশিনম্যান বাইক, আমি কথাও বলতে পারি। আর আমাকে বানিয়েছে সায়েন্টিস্ট বাপ্পি চৌধুরী। হ্যাঁ, বাপ্পি চৌধুরী এ তো মহা বড় সায়েন্টিস্ট। এই বাইক বানাইছে, বাইকের কথাও কইতে পারে, আবার নড়াচড়াও করতে পারে। এটা কেমনে সম্ভব? আবার চাবি টাবি দিয়ে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। আমি বুঝলাম যে একটা সায়েন্টিস্ট তোমার বানাইছে, তুমি কথাও কইতে পারো, নড়াচড়াও করতে পারো, সবই বুঝলাম। কিন্তু এই জায়গায় বাইকের চাবি, হেলমেট, বাইক এমনি করে ফালাই রেখে গেছে এর লিগে। আসলে কিছু খারাপ লোক আমাকে নেওয়ার জন্য আমার সায়েন্টিস্টকে মেরে ফেলেছে, কিন্তু আমার সায়েন্টিস্ট আগেই আমাকে এখানে রেখে গেছে। এখন তুমি যদি চাও তুমি আমাকে নিয়ে যেতে পারো। হ্যাঁ, আমি নিয়ে যেতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে। তাহলে তো ভালোই হইব। আমার একটা বাইকের স্বপ্ন, আর তার মধ্যে এটা একটা মেশিনম্যান বাইক, সাধারণ বাইক না। একটা কাজ করি, আমি এই বাইকটা নিয়ে যাই। আচ্ছা, তোমার নিয়ে গেলে আমার কোনো ক্ষতি হবে না তো? না না, তোমার কোনোই ক্ষতি হবে না, বরং আমি তোমার উপকারে আসব, কারণ আমি হলাম মেশিনম্যান বাইক। ঠিক আছে, আমি তাহলে নিয়ে যাই। আচ্ছা বন্ধু, আমরা এখন কোথায় যাচ্ছি? বন্ধু শোনো, আমরা এখন যাইতেছি আমার বাড়িতে। কারণ তোমার রাহার মতো তো আমার তাছাড়া কোনো জায়গা নাই, যার কারণে তোমার আমার বাড়িতে নিয়ে যাইতেছি। আর রাস্তায় বন্ধু বান্ধবরা দেখামো তোমারে, এই আর কি। চলো তাহলে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো। চলো। আচ্ছা বন্ধু, তুমি যে একটা মেশিন ম্যান, আমি এটাই বুঝতেছি না, একটা বাইক কেন একটা মেশিন ম্যান? হ্যাঁ বন্ধু, এটাও পসিবল, আমি একটা মেশিনম্যান বাইক। ও আচ্ছা, ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো। রে মুগরে দিহান, হ্যাঁ তোরা তো গাড়ি রে, তুই গাড়ি বাড়ি কোনে চুরি করে নেছ? আর ধরো, চুরি করবো গেলে গাড়িটা আমি পাইছি। গাড়ি পাইছস? হ্যাঁ। আমি বিশ্বাস করি না তুই এই গাড়ি চুরি করে নেছস। হ্যাঁ, এত বড় গাড়ি ও বলে পাইছে? আরে পাইছি পাইছি, এই গাড়ি আমি চুরি করবো গেলে কাজের কথা কেন আছে? আসুন, এটা কোনো সাধারণ বাইক নাই, এই বাইক কথাও কইতে পারে। আর হলো এটা হলো একটা মেশিন ম্যান বাইক। মেশিন ম্যান বাইক বলে রে, কয় কি? হ্যাঁ হন, গাড়িটা আমার দিয়ে দে, আমি চোরাই বাজারটা বিক্রি করে দেবো, তোর আসার হাজার পাঁচেক টাকা দিয়ে দেবো। ভাই ওইসব বাজারের কথাবার্তা কেন আছে? এরা আমার বন্ধু ভাই, এই বাইক আমি কারো দিব না। তুমি যাও দিয়ে যাও। ও বন্ধু বাইক? হ্যাঁ দিবি না? না, আমি সুন্দর করে থানায় যাবো, থানায় যাই তোর বাপের চোর রহমত দিয়ে মার খেলাম, তখন তুই কিভাবে এতই সহজ যে তুমি শরীরের মধ্যে আমার মার খেলে হতে পারবা, তাই না? আমি ভালো করে দেখবো নি। এই বন্ধু তুমি আয় পড়ছে যাই, গাড়িটা রেখে গেছে গা, এই গাড়িটা এখন আমি নিয়ে যাবো, নিয়ে আমি বিক্রি করে দেবো, মেলা দামে বিক্রি করে মাথা নষ্ট করে নাকি মাথা তানে বসে বসে গো।
বাবা ওরে বাবা না বাবা এবার ওয়া! কেমন লাগে? আমি হলাম মেশিং ম্যান ভাই। তুই আমার বন্ধুকে অপমান করে কথা বলেছিস। আর কি ভেবেছিস? আমার বন্ধুকে অপমান করে বেঁচে যাবি? আমি কিছুই করব না। না, দাঁড়া। তোকে এবার শিক্ষা দিচ্ছি। না না ওই! না আমার মাফ করে দাও আমার মাফ করে দাও বাবারে তোকে আমি এখন মাটির সাথে মিশিয়ে ফেলবো। না 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 আম্মু না কিরে, পালাচ্ছিস কেন? শোন, তোকে ভালোই বলে দিচ্ছি। আর যদি কখনো আমার বন্ধুর সাথে এরকম করিস তাহলে তোকে বলে দিলাম খুব খারাপ হয়ে যাবে। তোকে আমি এই পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলবো। না না আমি মাফ চাই আমি আর করব না ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলাম। আচ্ছা গাড়ি কাটাছে গা গাড়ি তোর আমি দেখে নেবো রে তুই আমার পাইতে নামাইছস তোর আমি দেখে নেবো মুনমুন আমি কিন্তু অনেক আশা নিয়ে তোমার এলাকায় আইছি ওই বাইকটা যেভাবেই হোক আমাকে কিন্তু ম্যানেজ করে দিতেই হবে আমার লোকজন চারদিকে আমি শিখাবে দাঁড়াই যাচ্ছি কিন্তু আমি নিউজ পেলাম সাগর বলে একটা বাইক পাইছি সেই সুন্দর সুমাহি কিছুক্ষণের মধ্যে এসে পড়বো আমার মনে কইতাছে এইটাই সেই বাইক হইতে পারে এটাই সেই গাড়ি হইতে পারে হ্যাঁ কই এই গাড়ি কথা কও গাড়ি হ্যাঁ তোমার দেখো আসবো না ভালোবাসা দেখো লাগবে সোনামতি আমার ময়না দিয়ে তোমার এই আমি অনেক গর্ববোধ করতেছি তুমি কথা কও তুমি বলে সব কথাই হো না আমাদের কথা কই না একটা জবাব দাও তারপরে তোমার কাছে অনেক চাওয়া চালা কও কি ব্যাপার কথা কইতেছ না কেন হ্যাঁ আমার কইলে মাথা নষ্ট হবে আমি ভালো খারাপের কইলে ব্যাখ্যা নি হাতের কথা কও এই কথা কও বুঝছি মনে হয় গাড়ি এইটা না হুম 3 দিন তোমার সময় দিয়ে গেলাম 3 দিনের মধ্যে যেভাবেই হোক ওই বাইক আমার চাই ঠিক আছে কি কয় গাড়ি এটা না গাড়ি বলে এটা না কথা কয়ে সারমু কথা রে কথা কয় না কে ম্যাডাম এটা তো মোটরসাইকেল এটা পাইলে কি কথা কব এটা তো মানুষ না চুপ এটা কি গাড়ি নেইছাস মেশিং ম্যান গাড়ি কো মেশিং ম্যান গাড়ি কো আমি মেশিং ম্যান বাইক করে পামু আমি তো এটা বন্ধুর কাছে চাই নি বন্ধুর কাছে এনেছে শোন তোরা আমি আদর করে কইতেছি কথা কো শোনো মুনমুন তোমারে আমি আবারও ওয়ার্নিং দিয়ে যাইতাছি ওই বাইক আমার চাই তা না হলে তোমার ক্ষমতা কিন্তু আমি কাইরা নিমু কথাটা মাথায় রাখো ঠিক আছে আমি গেলাম ওই আয় তোরা দেখো মেশিং ম্যান বাইক তুমি কথা কো নাহলে কেন আমার রাজত্ব শেষ হয়ে যাবে তোমার নেমে আসা ভরসা কথা কও আমি কি করি ওই মেশিং ম্যান বাইক যদি না পাই তাহলে আমার রাজত্ব সব শেষ বস আপনি তো মাথা ঠান্ডা করে আমি আর মোটু খুঁজে দেখতাছি টেনশন নেন না 24 ঘন্টার মধ্যে খবর এনে দিই আপনাকে 24 ঘন্টা রাত ওকে 2 ঘন্টা টাইম দিলাম 2 ঘন্টার মধ্যে যদি খবর না দিবা পারো তো কাল আমি খাই রাখলাম যা আচ্ছা ঠিক আছে মোটু সরা কথা বলো চলে কি না টাকা না কো আরে খালি ওর কি রে দিয়ান কার গাড়ি তোর কোন বন্ধুর গাড়ি নিয়ে এলি আরে বাবা এটা কোনো বন্ধুর বাইক না আর এটা হলো একটা মেশিন বাইক এটা কোনো সাধারণ বাইক না বাইক হ্যাঁ তুই পাইলি কই সে তো জানতাছে আরে এটা আমি একটা জঙ্গলে পাইছি ওই জঙ্গল থেকে আমি এটা নিয়ে এসেছি আর শুধু মেশিনম্যান বাইকই না এই মেশিনম্যান বাইক এটা কথা বলতে পারে কি করছ এটা তুই জঙ্গলে বাইক পাইছস মানে এই তুই তো চুরি টুরি করছ না এবার এমনি কিন্তু আমরা বিপদে আছি আরে না আমি বাইক চুরি করবো কিনলি এই বাইক আমার সন্ধিয়ান বাড়ি বন্ধকের যে একটা কিস্তি আছে সেই কিস্তির টাকাটা ঘরে রাখছিলাম আমি কোথায় রাখছি ঘরেই রাখলাম না বাইরে কিছুই বুঝতেছি না মনে পড়তেছে না খুব টেনশন আছে আজকে যদি টাকা না দিতে পারি তাহলে বাড়িটা আমি নিয়ে যাবো
খুব কষ্টে আছি। কও কি কই রাখছো তোমরা জানো না? না না, মনে করতে পারতেছি না। বন্ধু তুমি কোনো টেনশন করো না, তোমার টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই, তুমি কি কি কথা বললো? আরে আমি বললাম না এই বাইক কথা বলতে পারে, এটা হলো মেশিন ম্যান বাইক। বন্ধু তুমি কি কও, তুমি টাকার ব্যবস্থা করে দেবা মানে কই দিয়ে ব্যবস্থা করবা? বন্ধু তুমি কোনো টেনশন করো না, মাথার উপর তাকিয়ে দেখো বাম পাশে একটা ব্যাগে টাকা রাখা আছে। এই দেখো ওখানে টাকা। এই বাবা সত্যি তো? এই তুমি এই জায়গায় টাকা রাখছিলে কেন? হ্যাঁ, এই যে টাকা। এই তো টাকা, আমি এখানে টাকা রাখছিলাম, অথচ আমরা দেখতেছি না যে এখানে টাকা। সত্যি মেশিন ম্যান ভাই হ্যাঁ সবই বলতে পারে। বাবা তুমি চলে যাও, এই টাকাটা দিয়ে আসো গা। আচ্ছা ঠিক আছে, ধরো ব্যাগটা নাও, আমি টাকা দিয়ে আসি। ঠিক আছে। ওই ভাই বাইকটা যেহেতু আনছস আমার নিয়ে একটু ঘোরাঘুরি কর না। আরে আরে করমুনি করমুনি। আচ্ছা মা তুমি একটা কাজ করো, তুমি জানি তাড়াতাড়ি রান্না করো, আমি একটু বাইকের কাছে থাকি। আচ্ছা ঠিক আছে, আইতে আমার সাহায্য। মা আমি এখানে থাকি। আরে দাও তো দাও। আচ্ছা বন্ধু তোমার মন খারাপ কেন? তুমি এভাবে চুপ হয়ে গেলে কেন? বন্ধু আসলে ওই মুনমুন আছে না, ওই মুনমুনের নাতির সাথে আমি প্রেম করি, ওর লগে দেখা করতে দেয় না। ওই মুনমুন ও খুব ডেঞ্জারাস, আমি যাই দেখা সবসময় পাহারাদার রাখে, নিজেও পাহারা দেয়, যার কারণে আমি ওর লগে দেখা করতে পারি না, কথা বলতে পারি না, তাই মন খারাপ। ও এই ব্যাপার। বন্ধু তুমি কোনো মন খারাপ করো না, আমি আছি না তোমার মেশিং ম্যান বাইক বন্ধু। শোনো তুমি আমার পিছনে ওঠো, চলো আমরা দেখা করে আসি। কিন্তু ও তো সবসময় পাহারাদার রাখে। পাহাড়াদার আছে তাতে কি হচ্ছে, আমি ওগুলো বুঝবো, তোমার এই ব্যাপার নিয়ে কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে। তুমি শুধু আমার সাথে চলো। এই তো ভালোই হয়, অনেকদিন ধরে ওর লগে কথা কই না, দেখা করি না, তাহলে চলো। চলো বন্ধু। আমি কইলাম আমার ভাইয়ের সাথে ঘোরাঘুরি করবো, তোর তুমি আমার ডাইকে নিয়ে গেলা, ভালো লাগে না। কি রে স্নেহা, তুই এখানে এভাবে দাঁড়িয়ে যে? না বন্ধু, আমার এখানে থাকতে ভালো লাগছে না রে, আমাকে একটু বাইরে যেতে দিবি? ধ্যানের সাথে না আমি অনেকদিন ধরে দেখা করতে পারছি না, আমার ধ্যানকে দেখতে খুব ইচ্ছা করছে। চুপ, এত জোরে বলিস না, একবার যদি দাদিমা জানতে পারে তখন কি হবে ভাবতে পারতেছ? দেখ তোর এই বাড়ির বাইরে বের হলো নিষেধ, তুই তো জানোসই, তারপরেও কেন এত বায়না করতেছ? চল ঘরে চল। তুই তোকে খুব ভালোবাসিস না, তাই তুই জানিস না আমি তোকে অনেক ভালোবাসি। আমি না ওকে ছাড়া এক মিনিটও থাকতে পারি না। আর এখানে দেখ কতদিন ধরে আমি এই বাড়িতে বন্দি আছি, ওর চেহারাটাও দেখতে পাচ্ছি না। আমি তোকে কথা দিচ্ছি, তুই আমি শুধু 2 মিনিটের জন্য বাইরে যেতে দে, আমি দূর থেকে ওকে একবার দেখেই চলে আসবো, সত্যি। আরে তুই এভাবে বলিস না, আমি তোর বাইরে যাইতে দিতে পারবো না, কারণ তুই তো জানো তোর দাদি কিরকম। একবার যদি এই ব্যাপারটা জানে বা দেখে আমার গলা টিপটা মায়েরা ফেলাবো। তুই কি চাস আমি এই বাড়ি থেকে চলে যাই? তুই তো জানিস আমার দাদা আমার বাবা এই বাড়িতে কাজ করছে, এক কথায় বংশগত। এখন আমি যদি এরকম করে তোর যাইতে দিই তাহলে দাদিমা খুব রাগারাগি করবো, আমি পারবো না স্নেহা। আচ্ছা লাবণ্য, গরিবরা কি মানুষ না? গরিবরা মানুষ, কিন্তু কি বলতো ওদের মতো গরিব দেখতে আসতো না, গরিবরা সামান্য পিঁপড়ার মতো, ধরতে গেলে পিঁপড়ার চেয়েও হতো। কিন্তু কি বলতো তুই আমার বান্ধবী, এই জন্য আমি একটা সাহস পাইতেছি, আমি খুব চোখারি করে বলতে পারি, কিন্তু তা নয়তো তা পারতাম না। করে যে আমি চুরি করে বলতে পারি গরিব হিসাবে, এটাই তো আমার ভাগ্য। এটা আর কি চাই বল? দেখ না, আমি তোর ভালো জন্য বলতে এখানে দাঁড়ায় আরো কিছু কি মারিস না, দাদিমা দেখলে অনেক ভেজাল হতো। চল আপু পিজা, আমি দাদিকে কি বলবো? না না ভাই, আমি চাইলে যেতে পারতাম, কিন্তু আমি গেলে তোদের উপরে দাদি অনেক অত্যাচার করবে, অনেক বকাঝকা করবে। আমি চাই না আমার কারণে তোদের কোনো ক্ষতি হোক। আমি কইছিলাম না তোর জন্য আমি জীবন দিতে পারি। ওই দেখছি না ওটা দিহান না? কি ব্যাপার বন্ধু,
তুমি থেমে গেলে যে, কি হয়েছে? বন্ধু ওই তো স্নেহা ওরা আটকে রেখে দিছে। হুম? ওই মেয়েটা স্নেহা, ও ওকেই তুমি ভালোবাসো? আমি ওরই ভালোবাসি। বাহ, মেয়েটা তো দেখতে ভারী মিষ্টি। বন্ধু, তোমার পছন্দ আছে বলতে হবে। ঠিক আছে, চলো চলো, ওকে গিয়ে আমরা নিয়ে আসি। কিন্তু ও তো ওই জায়গায় আটকে রয়েছে। হ্যাঁ, ও যদি আমার কাছে আসতেছে, বন্ধু কোনো সমস্যা হবে না তো? বাড়ির ভিতরে তো অনেক লোক থাকতে পারে। তাই কি, থাকুক লোক, কোনো সমস্যা হবে না। চলো, ওকে আমরা নিয়ে যাই। ঠিক আছে, আসতে দেওয়ারে। আচ্ছা ঠিক আছে। দিহা, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। তুমি এসেছো, অনেক ভালো হয়েছে। আমাকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু আমি যে তোমার নিয়ে যাবো, তোমার বাবা মা আর তোমার যে দাদি, এই যে খারাপের খারাপ, এ যদি কোনো কিছু করে হলায় তখন? তুমি যদি আমাকে তোমার সাথে না নিয়ে যাও, তাহলে আমি এখানে থেকেই মরে যাব। জান ভাই, তুমি আপু নিয়ে যাও। আপু তোমার দিকে অনেক কান্দে, আমি তাদের বুঝুমনি। কিন্তু তুই কি করবি? তুই তো ছোট মানুষ। আমি কি করব? আমি আমি না থাকবো, আমার দাদি আমার দিকে কান্দবো। সাগর খারাপ, ওই মেশিং ম্যান বাইক যদি আমি না পাই, তাহলে করলে আমার মান সম্মান সবকিছু একবারে একবারে টপ উড়ে দেবো গা। বাইক আমরা করে আমরা মেশিন বাইক করে বুঝমু কোনে পামু। এই তুমি করো কে আমরা ট্যাঙ্গো টেনশনে। আরে আমারে ওই মেশিন ম্যান বাইক দাওয়া দিছে। হ্যাঁ এই 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 রে তোমরা খুঁজতাছি। এই তাড়াতাড়ি কম কম ম্যাডাম তাড়াতাড়ি কও। তাদের কো বাইকটা করে মেশিং ম্যান বাইকটা আমার খুব দরকার, নাহলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে গা। আমার ধ্যানের কাছে। হ্যাঁ ধ্যানের কাছে? ও বান্দির বাচ্চা, তুই বাইক নিয়ে ঘোরাঘুরি করতাছ আর আমি টেনশনে আনাসে কানাসে কত জায়গায় কত দাঁড়বে মানুষ পাইছি, আমি খোঁজ পাইলাম না। চল, আর দেরি করা দেব না। আচ্ছা দেখছস কোনে? হ্যাঁ দেখছস কোনে? রাস্তা ও মনে হয় বাসায় গেছে। কোন বাসায়? বাসায় ওগো বাসায়? দাঁড়াও, জেনে যাই, এখান থেকে আমি খুঁজে বাই করবো। চল। ম্যাডাম আপনি সারা জীবন বুকাই রয়ে গেলেন। কি? মানে তুই কি করবা চা? আপনি এটা জিনিস ভাবেন, দিহান যদি মেশিন ম্যান বাইক পায় থাকে, ওকে বাইতে থাকতো, বাইক নিয়ে বাইরে বেরিয়েছি আর বাইরে বের করে যাবো আপনার নাতিনের লগে দেখা করে না দেখেন আমাকে বাড়তে যায় ও আজিরে হয়েছে। হ্যাঁ ঠিক আছে। চল। সাগর খারাপ বানাই, আমার নাক মেরে না যদি বাইক না চলে যায়, আমার আমও যাবো, থালাও যাবো, আমার নাক দিচ্ছে। ওই চল চল ভাই। যাবি না মানে নো 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 বাইরে বাইরে নো। বন্ধু, তুমি এখানে আর দেরি করো না। তুমি ওকে নিয়ে এখান থেকে চলে যাও। আর ওরা মনে হয় এসে পড়লো। কি কথা বলে? আরে আমার বাইক এই! এ বাবা, সব দেখে আমার চোখের সামনে হাসি। এরে সে বাইক না, এখন তুই শুধু আমার, কোনো ধার্মে যেতে পারবে না। আমার ধার্মে থাকবি, আমার কথা মতো আদেশ মতো তুই পালন করবি। এই আপনার কি বলতেছেন? এই বাইক আমার, আমি এই বাইক আরো কিনবো। তাই নাকি? হ্যাঁ তোর চুলের মুঠি শের, আর অস্ত্র ব্যবহার কর, ওর গাড়ি থেকে নামা। এই আমার ছেড়ে দিন কেটেছি। তোর তো ছাইরা দিব, তাহলে আর গলাটা কাটতে হাত দিব। এই সাবধান, আমার বন্ধুকে খবরদার, কেউ কিচ্ছু করবে না, তাহলে কিন্তু ঠিক আছে আঙ্গুর দর দেখাস, বাইক আমরা বিবিসি নিউজের লোক, কেউ কিছু করতে পারবি না। শোন, তুই এখন আমার আন্ডারে, আমি যেটা করবো তুই সেটাই শুনবি। জিহান রেখে এখান থেকে আমি ফুটুস করে দিতেছি, ও আমার নাক থেকে পিছনে দৌড় পারা বাই করতেছি। হ্যাঁ মেরে লে একবারে চলো শেষ। না দাদি, এমনটা করো না। আমি আর কোনোদিনও ধ্যানের সাথে দেখা করবো না। তুমি ধ্যানকে ছেড়ে দাও। এটা মিথ্যা কথা মেয়ারা। দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি মজা। অনেক বেশি বাড়াবাড়ি করছিস তাই না? ওইয়া আমি আগে কইছিলাম ওলা যে ভাই কাকা যে ওরে বেগে তোমার কোন দিকে গেল? আরে আল্লাহ রে, আর কি করবো? আর কি করবে? আমার কাছে কি জবাব দেবো আমি? দাদা যাই কিছু দেন আর না দেন, গঠন হলো যাবে তো ক্ষমতা থাকবে না। আমরা হাত করে দলে যোগ দিলাম, অ্যাটাক করো, তার একবারের কাছে নিয়ে চলো। আরে আল্লাহ রে, না আমার পোলা পানা আমার বিলে আমারে কই ফেলো অ্যাটাক করলো। চলে 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 আমি বললাম আমি বুঝি আরে তুই যা তো ভাই। বস তো সম্মানের সাথে নিয়ে যাই। ধ্যান, এটা আবার কেমন বাইক? এই বাইক দেখছি আকাশ দিয়ে উঠতে পারে। আরে হ হ, এই বাইক দিয়ে আকাশে উড়া যায়।
এরা হলো আমার মেশিনম্যান ভাই। বন্ধু তোমরা বিয়ে করবে কবে বলো তো? হ্যাঁ, বন্ধু বিয়ে বিয়ে খুব তাড়াতাড়ি করবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। ঠিক আছে বন্ধু, চলো। আচ্ছা বন্ধু, একটা কাজ করলে কেমন হয় বলো তো? কি কাজ? আমি তোমাদের কাজী অফিসে নিয়ে যাই, চলো তোমরা হ্যাঁ? ওখানে গিয়ে আজকেই বিয়ে করে ফেলো। কি বলো আজকে? আজকেই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। কিন্তু আমি তো কোনো প্রস্তুতি নিইনি। এই দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? এই যে কি হয়েছে? আমার বাবা মা দেখতেছি, আরে অনেক লোক দেখতেছি। হ্যাঁ বন্ধু, ওই খারাপ লোকটাই আমার সায়েন্টিস্টকে মেরে ফেলেছে। বন্ধু তুমি এই ব্যাপার নিয়ে চিন্তা করো না, আমি দেখছি ওদের কি করা যায়। বাপ যদি মরে যায় গা সন্তান গলে বাপেরটা না হে গুলি কর, দেখবি সন্তান না বলছে গুলি কর। 1 2 ওই তো ম্যানেজমেন্ট ভাই। আরে ভাই, ওই বাইক আমার দিয়ে দে। দে কই যাচ্ছি? এই তো আমার ভাই এসে পড়ছে। এই বাইক আমার দিয়ে দে। এই বাইক তোরে দিব তাই না? হ্যাঁ, এই বাইক আমার দরকার, দে। শোন, সেটা তোর কল্পনায় দেখে যাবো। এই মেশিনম্যান ভাই শুধুমাত্র আমার, আর কারো আমি এটা দিব না। তোরে দিবি না? না এই স্যাসে কি দোষ? আরে মাইরা হালা। ভাইরা এই দাঁড়া, খবরদার কেউ আমাকে টাচও করবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বন্ধু আমি এদেরকে মেরে ফেলছি, কারণ এদেরকে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে এরা মানুষের ক্ষতি করবে, বারবার তোমার ক্ষতি করতে চাইবে। হ্যাঁ বন্ধু, এদেরকে আমি শিক্ষা দিচ্ছি। ঠিক আছে দেও। ও ইয়া! বাবা আমার তো কোনো ক্ষতি করলো না। মা, আমি তো তোমার খারাপই চাইছিলাম, ক্ষতি করলো না কে আমার? ওর সবার ক্ষতি করেন। আর আমার ভুল হয়ে গেছে, আপনি নাতির আপনি নিয়ে যান। আমি আপনার অবাধ্য হইয়া ঘরে উঠাই নিয়ে আসছি। আমি বুঝতে পারি না যে আপনি আপনার নাতিরা তো ভালোবাসেন। আমি আপনার নাতিরে দিয়ে দিলাম, আপনি নিয়ে যান। শোনো দেহান, তুমি গরিব ফকির আসছিলে দেহে তোমার আমি মেনে নেই, কিন্তু তোমার যে বিশাল বড় একটা হৃদয় মন আছে, সেই মনটা আমি বুঝতে পারি না। আজকে বুঝতে পারছি। তুমি ইচ্ছা করলে আমারও গায়েব করে ফেলাতে পারতা, কিন্তু করো নাই। এদিকে আই দিয়া তোমার একটা দেও। এই যে আমি আজকে তুলে দিলাম আর মাইনে নিলাম, আমি তোমার বাইক চাই, কিছুই চাই না। তোমরা খালি চিন্তা সুন্দর করবা, এটা আমি চাই আসলে দেখবো ঘুরে বয়সে কি রাশি।